পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নকশালবাড়ি দক্ষিণ কটিয়াচতে উত্তেজনা ছড়ালো। ঘটনা আক্রান্ত পলাশ সূত্রধর অভিযোগ করেছেন তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের জের। জানা গিয়েছে দক্ষিণ কটিয়াচত এলাকার বাসিন্দা পলাশ সূত্রধর ও শুভঙ্কর সূত্রধর সম্পর্কে পিস্তুতে ভাই। দুজনের রাজনৈতিক পরিচয় আলাদা হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। পলাশ তৃণমূল সমর্থক এবং শুভঙ্কর বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ, শনিবার রাস্তায় একা পেয়ে পলাশ সূত্রধরকে আটক করে বেধড়ক মারধর করা হয়। পলাশকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা হতো পলাশের বাবা ও মা বর্তমানে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত পলাশ সূত্রধরের দাবি, দীর্ঘদিনের পারিবারিক বিবাদের পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিদেশ থেকেও এই হামলা করা হচ্ছে, বিবাদ থেকেও এই হামলা করা হচ্ছে। তবে বিজেপির নকশালবাড়ির মণ্ডল সভাপতির বক্তব্য, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর নকশালবাড়ি থানায় শুভঙ্কর সূত্রধর সহ আরও 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পলাশ সূত্রধর। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন তিনি। যদিও এই ঘটনা অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কি ঘটনা হয়েছিল, কি হয়েছিল আপনার? অ্যাকচুয়ালি যারা মেরেছে শুভঙ্কর সূত্রধর, কনক সূত্রধর, তারপর এরা আমার মামার ছেলে নিজের। তো এরা হচ্ছে বিজেপি পার্টি করে, তো আমি তৃণমূল করতাম। তো এই একটা মানে ওদের সঙ্গে একটা পারিবারিক খেতা ছিল, প্লাস একটা পার্টিগত বিদ্বেষও ছিল আমার সঙ্গে। তো আমি কদিন থেকে বাড়িতে ছিলাম না, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। শ্বশুরবাড়িতে প্রোগ্রাম ছিল, সেই শ্বশুরবাড়িতে ছিলাম। তো আমার বাচ্চার দুধ নেওয়ার জন্য বাড়িতে আসি। যখন দুধ নিয়ে যাই, তো আমাদের বাড়ি থেকে একটা রাস্তা শ্মশান হয়ে ব্যাঙ্গাজোর যায়। ব্যাঙ্গাজোর আমার শ্বশুরবাড়ি। ওই শ্মশানের আগে একটা মোড় আছে, খোকন মেসের দোকান, ওই দোকানের সামনে কনক সূত্রধর ও গিয়ে বাইক দাঁড়া করে আমাকে বলে, ওই খানকির বাচ্চা দাঁড়া, তোকে মার্ডার করবো। ডাইরেক্ট এই থ্রেট, প্রথমে এই থ্রেট। ওর ভাই ঠাই আর সঙ্গবঙ্গদের ফোন করতে থাকে। ফোন করার পরে আমি ভয় পেয়ে যাই, যেহেতু একা ছিলাম, আর আশেপাশে 4-5 জন বয়স্ক লোক ছিল, দোকানদার ছিল, মহিলা ছিল। তোরা বলছে, তোরা ঝামেলা করিস না, তোদের ভাই তোরা ঝামেলা করিস না, তোদের পার্টিগত ব্যাপার কি আছে, তোরা যদি ভুল করে মাপ চাই নিবে, তোরা নিজে কেচাল করিস না। তো ওরা মানতেছে না, ওরা ভাইদের ফোন করতেছে, বন্ধুদেরকে ফোন করতেছে। তো আমি ভয় পেয়ে গেছি, যে দেখা ছিলাম। তো আমার ভাইকে ফোন করলাম যে, ভাই আমাকে ওরা আটকাইছে, তুই আয়। তো ভাই ওই অনলাইন ডেলিভারি কাজ করে, তো ভাই কাজে ছিল। তো ভাই বললাম, আমি আসতেছি। তো আমি বাবাকে ফোন করলাম, বাবা বাড়িতে ছিল। বাবা আসলে আমাকে আটকাইছে, ওরা মারবে বলে। তো বাবা মা এখন ছেলেকে যদি মানে বাবা মা শুনে যাবেই, তো বাবা দৌড়া চলে যায় ওখানটায়। বাবা মা গিয়ে পৌঁছায়, বাবা মা হাত পা ধরে মাপ চাচ্ছে ওদের, কনকের আর লোকজন ছিল অনেক ওখানটায়। বলছে, দেখ তুই তোমার নিজের ভাইস্তা, তোরা ভাই কেতাল কি আছে, তোরা বাড়িতে বসে মিলাই নিস, আমরা তো পা ধরে মাপ চাই, হাত ধরে মাপ চাই না। ও পার্টি করে অনেক বাইরে গেছে, পার্টি করে অনেক কিছু বাইরে গেছে, হেন তেন। ওরা রাগ আসবে, ওকে আজকে মারিয়ে ফেলাবো, এরকম ধুমিয়ে থাকে। তখন ওই মুহূর্তে ভাই, ও 2 ভাই আর গোপাল রায় বলে একজন, ও গাড়ি নিয়ে আসে। আইসেই গাড়ি থেকে নেমেই ওই শোরের বাচ্চা মাথাচোদ বলে এক থাপ্পড় মারে গালের মধ্যে জোরে শুভঙ্কর। মারার পরে 4 জন আমার বাবাকে, মাকে আর আমাকে বেদম মারছে। আমার মা দুটো দাঁত ভেঙে গেছে, আপনারা দেখেছেন, হসপিটালে বাবা ভর্তি আছে। বাবার মাথা 2 জায়গায় ফেটেছে, মাথাতে রক্ত পড়তেছে 2 জায়গায়, আর ফুলেছে। আমার দেখুন ইন্টারনাল অনেক চোট লেগেছে, হাতটা মনে হয় ভেঙে গেছে। হাতের অবস্থা দেখুন, এখানে মেরেছে, কানে মেরেছে, গালে মেরেছে, মাথার মধ্যে ঘুষি মেরেছে। ডাক্তার সিটি স্ক্যান লিখেছে। এখন আমি মানে থাকতে পারছি না, বমি লাগছে, মানে আমি কথা বলতে পারছি না। কি দিয়ে মেরেছে? রড ছিল, ওইটা আমি কিছু দেখতে পারছি না। মানে যখন মাথায় মেরেছে আমার, তখন আমি চোখ ঘোরা দেখতেছিলাম। আমি যেবার মাকে এবার জড়া ধরে রেখেছি, আর পাশে যদি ওই দোকানটার ভিতরে আমি না ঢুকে যাই ওদেরকে নিয়ে, তাহলে হয়তো আমি আজকে মারা যেতাম আমার ফ্যামিলিকে নিয়ে। তৃণমূল করেন বলে কি মারধর? এখন তৃণমূল করি, একটা তো আক্রোশ ছিলই ওদের, তার সাথে ওদের সঙ্গে একটা পারিবারিক কেঁচা ছিল আমার দিদাকে নিয়ে। মানে আমার দিদাও ঠাকমা হয়। তো আমার দাদু মারা যাওয়ার পরে দিদাকে ওরা মারধর করে, ভাত ঠাত দেয় না। তো আমরা দিদাকে আমার বাড়িতে নিয়ে চলে আসছি। আসার পরে দিদাকে আমরা দেখাশোনা করি দীর্ঘদিন। এখনো দিদা আমার বাড়িতে রয়েছে, বিছনায় শয্যাশায়ী। তো ওই নিয়ে দিদাকে নিয়ে একটু ওদের সঙ্গে পারিবারিক ক্যাচাল ছিল আমাদের। আর এমনি কোনো বড় কিছু ক্যাচাল ছিল না। আমি ভাবতে পারিনি যে পারিবারিক ক্যাচালটাকে ওরা মানে আজকে ওরা পার্টি করে বলে, আমরা হেরে গেছি বলে আজকে ওই আক্রোশটা মিটাবে। আজকে যদি পারিবারিক ক্যাচাল মারা হতো, কদিন পরে মারতে পারতো আমাকে, বা বিচার করতে পারতো, আইন তো আছে। তাই বলে আমার মাকে ভেবে মারবো? নিজের পিসি হয় আমার মা, আমার কাছে ভেবে মাদুর দাঁত ভেঙে দিয়েছে। আমার মা প্যারালাইসিস রোগী। হ্যাঁ, বিজেপি সাপোর্টার। আর শুভঙ্কর সূত্রধর আমি যত জানি, ও বিজেপির যুব মোর্চার জিএস পদে আছে। আতঙ্কে আছেন তাহলে এখন? অবশ্যই আতঙ্ক আছে। আমার 2টো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, একটা 3 বছর, একটা 11 বছর। ওরা তো বলছে মারধর করবে আমাকে। এখন আমি আইনের আশ্রয় নিয়েছি, থানায় এফআইআর করলাম। ওই যে 4 জন মেরেছি, 4 জন আমি করেছি।
এখন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমার সুসাইড করার সেরকম উপায় নেই। আমি তাহলে আমার ফ্যামিলিকে সুসাইড করবো। আপনার নাম? ওরা সূত্রধর, আপনার বাবা মার নাম? মিলন সূত্রধর ও ইরানি সূত্রধর। এই রাজনৈতিক ছোঁয়া যে রয়েছে এই প্রশ্নটা কারা তুলছে? তৃণমূল কি? না, এখানে তৃণমূলের কোনো অভিযোগ এখন অবধি আমাদের কাছে নেই। আমরা কি বলছি, মানে এই বিষয়টা কি কোনো রাজনৈতিক বিষয় রয়েছে? কারণ ভোট পরবর্তী হিংসার ঘটনা তো বিভিন্ন জায়গায় হচ্ছিল। তার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি আপনাদের বা প্রশাসনকেও জানিয়েছে যে ভোট পরবর্তী হিংসা না হওয়ার জন্য। এই ঘটনা কি কোনোভাবে ওই ঘটনার সঙ্গে সম্পর্ক, না এখানে পুরোপুরি পারস্পরিক না না, বিষয়? একদমই না, একদমই না। এটা আমি নিজেও সম্পূর্ণ খতিয়ে দেখেছি। আমিও স্পটে গিয়েছিলাম ওখানে। আমি আমি হচ্ছে পলাশ সূত্রধরের মা বাবার সাথে কথাও বলেছি। এটা সম্পূর্ণ পারিবারিক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব শুধু আজকের না, দীর্ঘ বছর ধরে চলে আসছে ওনাদের মধ্যে। সে ভোটের পরের আবার তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে, যার কারণে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু এখানে রাজনীতির কোনো ছোঁয়া নাই। এখানে পলাশ সূত্রধর আর শুভঙ্কর সূত্রধর দুজনই পিসতুতো ভাই। তাদের মধ্যে জমি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন থেকে লড়াই আছে। আর সেই লড়াইয়ের দরুন আজকেও সেই লড়াইটিই হয়, যেটা আমি খতিয়ে দেখতে পাই। আমি সেখানে গিয়ে যাচাই করার পরে বুঝতে পারি। আর রাজনীতির কোনো প্রশ্ন নেই এখানে। এই শুভঙ্কর সূত্রধর তো দাদা, যদি দেখা যায় আপনাদের দলের কর্মী, একনিষ্ঠ কর্মী একজন, তিনি এভাবে একটা ঘটনার সঙ্গে লিপ্ত হয়েছেন, আপনারা কি দলগতভাবে কোনো বিষয় দেখবেন এই আগামী দিনে? সে বিষয়ে আমরা পর্যালোচনা করব। যদি শুভঙ্কর সূত্রধর অপরাধী হয়ে থাকেন তাহলে সে বিষয়ে প্রশাসন বিবেচনা করবে, আমরাও দলগতভাবে বিবেচনা করব। কিন্তু এখানে কোনো রাজনীতির রং নেই, এই বিষয়ে আমরা স্পষ্ট। ঠিক আছে, ধন্যবাদ দাদা।